ঘোড়ার নজর এখন মারুর কেবিনের দিকে। মারু কেন কেবিন নিয়েছে? মারু বাচ্চা হতে গেছে, বাচ্চা হচ্ছে, কেন কেবিন নেবে মারু? সেটার কারণ হচ্ছে মারুর ভিউজ ইম্পর্টেন্ট। কারণ মারু কেবিনের মধ্যে কেবিন দেখিয়ে ভিউজ, মানে 27 মিনিট 28 মিনিট 1 ঘন্টার ভিডিও করবে তার জন্য। সত্যি মানে ভাই, মনের মধ্যে কত হিংসা থাকলে, কতটা আক্রোশ, কতটা মানে ফ্রাস্ট্রেটেড লেডি হলে তবে একটা মেয়ে সন্তান হতে গেছে, সেখানে কেন তার হাজব্যান্ড কেবিন বুক করেছে সেটা নিয়ে প্রশ্ন তোলে। কেন না ভিডিও করবে বলে। মানে ভাবতে পারছো, একটা মেয়ে মহিলা, আবার এ পাবলিকের কাছে শোনায় যে এ মা হতে পারেনি। ভাই, মা যে হতে পারবে না তার মনে এত হিংসা থাকবে? সে তো মানে রাস্তার একটা বাচ্চাকে দেখলেও কোলে তুলে নিয়ে আদর করবে, এবং যার যা কিছু হবে সবার সব কিছুতে ভালো দেখবে। মানে চোখটা, নজরটা, আসলে ওর নজরটাই তো নজর না, নজরটাই তো যার জন্য মানে কি দেখো, নিজের ভালোর জন্য না পরের ভালো চাইতে হয়। সবসময় নিজের বললে হয় না, ঠাকুর আমাকে দাও আমাকে দাও আমাকে দাও, না, ভগবানের কাছে চাইতেই হয় এটা, যে সবার মঙ্গল করো, তবে তোমার তবে নিজের ভালো হবে। কিন্তু এরা জীবনে সেই শিক্ষাটা পায়নি, এ জীবনে শিক্ষাটা পায়নি। মারু বিয়ের পর, মারুর এতদিন পর বা এত মাস পর তার বাপের বাড়িতে কমফোর্টেবল না। সেটার কারণ কি হতে পারে? তার জন্য মারু থাকতে চায় না, এই চায় না, মানে কুচবি, মানে এনা পুরো পাগলের মতো বকছে। মানে সত্যি এর কাছে যে কন্টেন্ট নেই। এ যে ম্যান্ডি আর মারু, এই দুই ছাড়া এর যে জীবন অন্ধকার সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। পৃথিবীতে কত কি হয়ে যাচ্ছে, কত রকম কন্টেন্ট আছে। একে দেখেছো? একে দেখেছো মন্দিরা আর মারিয়ার বাইরে বেরিয়ে কোনো কন্টেন্ট করতে পেরেছে? এর কোনো ক্ষমতা নেই, ভাঁড়ে মা ভবানী। এ জানে এর অকাত সেই লেভেল পর্যন্তই নেই। আর এই নতুন ওই উদয় হয়েছে, নতুন উদয়, নতুন পিড়ির জায়গা, মানে ওই আর কি, ওই পাচাটা কিছু ভুটলিকার কিছু এসেছে, তার মধ্যেই অন্যতম আমাদের এই গুজুমাসি। আর কি গুজুমাসির ভিডিওটা আমি দেখছি আর বেদম হাসছি। গুজুমাসি একটু আসতে, প্রেসার হাই হয়ে যাবে, ঠিক আছে? তোমার কিছু হয়ে গেলে তুমি যেন ভেবো না যে ঘোড়া গিয়ে তোমাকে টকবক করে চাপিয়ে নিয়ে তোমাকে ডাক্তারখানায় ছুটবে, ঠিক আছে? ঘোড়া সেগুড়ে বালি, সেগুড়ে বালি ঘোড়া। সবই তো হাহুতাস দুদিন আগে করে দিয়েছো। এই ঘোড়া, ঘোড়া তুই এইরকম, এই ঘোড়া তুই এইরকম, সেই ভিডিওগুলোও তো দেখেছি। ঘোড়ার সেই ভিডিওগুলোও তো দেখেছি। আজকে ঘোড়ার জন্য গুজুমাসির চোখের জল পড়ছে, কি কর না কাঁদছে। ওরে বাবা রে, গুজুমাসির ঘোড়াকে কেন ওরকম বলেছো তোমরা? গুজুমাসি এসেছে সোশ্যাল মিডিয়া পরিষ্কার করতে, সোশ্যাল মিডিয়া ঝাড় দিয়ে পরিষ্কার করতে। ও গুজুমাসি, তুমি সোশ্যাল মিডিয়া পরিষ্কার করতে এসেছো, খারাপ ভিডিও পরিষ্কার করতে এসেছো, তো তুমি তোমার ভিডিওটাকে আগে ঝেঁটিয়ে বিদায় করো, ঠিক আছে? আর তুমি হাতে একটা ঝাঁটা নিয়ে নাও, ঠিক আছে? নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমি দিন রাত ঝাঁট দাও, সুইপারগিরি করো, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া দেখবে পরিষ্কার হয়ে যাবে। মা গো মা। চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই প্রথমে গুজুমাসিকে নিয়ে বলে দিই একটুখানি, হ্যাঁ। এই তো গুজুমাসি, গুজুমাসি এখন সোশ্যাল মিডিয়া পরিষ্কার করতে এসেছে। সোশ্যাল মিডিয়া পরিষ্কার করতে হলে গুজুমাসি নিজের মধ্যে ট্যালেন্ট থাকা দরকার, নিজেকে অনেক ভদ্র হতে হয়। গুজুমাসি দু মেয়ের মা। গুজুমাসি দুদিন আগে আমার বাবা, আমার বর, আমার শ্বশুর, আমার সন্তান তুলে বলছিল আমার সন্তান তো এই যুগখানি। আর গুজুমাসি বয়সে বুজুং বাজুং দিলে হবে 78 সাল, তুমি আরও অনেক সালের আগের, তুমি সাদা কালো যুগের, ঠিক আছে? তো যাই হোক, বয়সটা বড় কথা নয়। বয়স যদি তুমি 90ও হয়ে যাও, তোমার যদি ট্যালেন্ট থাকে তুমি এসে ভিডিও করবে অবশ্যই। গুজুমাসি কত বয়সে 2 সন্তানের মা হয়ে এক নাতিপতি হয়ে গেল, তারপরেও গুজুমাসি বসে বসে সোশ্যাল মিডিয়ায় তোর বউ এই, এই বেজম্মা, এই তোর মায়ের এই তোর বউয়ের এই তোর ছেলের এই তোর 14 পুরুষের এই তোর মরা বাবার এই, লোকের পিন্ডি চটকে যাচ্ছে বসে বসে। কি নোংরা ভাষা গুজুমাসির, মুখ খুললেই গন্ধ বেরোচ্ছে, গু গোবর বেরোচ্ছে। গুজুমাসির মতো ওই লেভেলে নামতে পারবো নিকো বাবা, খুব স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক। গুজুমাসির কি অধঃপতন, কি অধঃপতন। আরে গুজুমাসি, তোমার এই কথাগুলো না তুমি তোমার পকেটে গুঁজে রাখো। ওই তুমি একটু জিন্স টিন্স পরো, দেখছিলাম সব শর্টস পরে দুদিন আগে ভিডিও দিচ্ছিলে না? তো যাই হোক, তুমি এক কাজ করো গুজুমাসি, তুমি ওই পকেটে গুঁজে রেখে দাও, ঠিক আছে? এই তোর বাড়িতে সমন যাবে, এই তোর বাড়িতে এই যাবে, এই তোকে আমি দেখে ছেড়ে দেবো। আইনত কিছু করতে গেলে না গুজুমাসি, নিজের প্ল্যাটফর্মটাকে পরিষ্কার রাখতে হয়। নিজে যে জায়গাটার উপর দাঁড়িয়ে আছো সেখানে তুমি গুয়ের মুখ উপর দাঁড়িয়ে থেকে আর তুমি লোকের বাড়িতে সমন পাঠাবে? দেখি না গুজুমাসি, তোমার কত পয়সার জোর আছে আর কত তোমার সৎ সৎ সাহস আছে, সৎ পথে কত তুমি আছো আমরা দেখি। তখন গিয়ে কান্নাকাটি করলাম। মানে গুজুমাসির এই কথাটা আমি ওই ম্যামের কাছ থেকে শুনেছিলাম। গুজুমাসি নাকি কথায় কথায় গিয়ে, তারপর আজকে তো আবার শুনলাম যে গুজুমাসি নাকি একটা জায়গায় গিয়ে বলেছিল আমি যদি টপকে যাই দোষ কিন্তু আপনাদের হবে। গুজুমাসি সত্যি একখানা আছেও বটে, হ্যাঁ গুজুমাসি? লজ্জা করে না? সোশ্যাল মিডিয়ায় বসে দু মেয়ের মা হয়ে নাতিপুতি হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় বসে বসে অন্যের বউকে নিয়ে নোংরা কথা, অন্যের বউকে নোংরা জায়গায় পাঠিয়ে দেওয়া, অন্যের মাকে নোংরা জায়গায় পাঠিয়ে দেওয়া।
নির্লজ্জ, হ্যাঁ, লজ্জা ঘেন্না বলে কিচ্ছু নেই। হ্যাঁ, মানুষ তো বয়সের মানে একটা বয়সের রেহাজ করে যে হ্যাঁ আমার দুটো মেয়ে আছে, তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমার তার ঘর দৌড় আছে। কেউ বারণ করে না গুজুমাসিকে খারাপ ভিডিও করতে, কেউ বারণ করে না। গুজুমাসি, তুমি যদি লোকের বাড়ি পর্যন্ত হাত দিয়েছো, লোকের বাড়ির ভিতর পর্যন্ত, আমরাও কিন্তু তাহলে তোমার বাড়ির ভিতর পর্যন্ত হাত দিতে পারি, কিন্তু না, তোমার মতো এত নিচে নামবো না, নামবো না। কারণ আমাদের একটা স্টেটাস আছে, মানে ভদ্রতার। গুজুমাসি তো সেই ভদ্রতার স্টেটাসটাও নেই, তাই না? তাই না গুজুমাসি? লোকের কাছে বলে বলে বেরিয়ে কোন মা মেয়ের সংসারের খুটুর 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 কি হচ্ছে, মেয়েকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, মেয়েকে কি করে চলে যাচ্ছে, মেয়েকে দেখছে না, কোন মা মেয়ের সংসার ভাঙনের গল্প লোকের বাড়িতে করে বেড়ায়? মানে কোনো মা যদি চায় যে মেয়ের সংসার জোড়া লাগুক বা সংসার স্বাচ্ছন্দ্যে থাকুক, সুন্দর সচ্ছল থাকুক, সেই মেয়ের পরিবার, তোমার মেয়ে জানে গুজুমাসি তুমি লোকের কাছে তোমার মেয়ের শ্বশুরবাড়ির বদনাম করে বেরিয়েছো? তোমার মেয়ে জানে, ভিডিওগুলো দেখে, দেখে না বোধহয়, তাই না? নাকি বাড়িতেও ওই রকম করো, আমি যদি টপকে যাই তোদের নামে দোষ হবে, মানে সবাই আর কি জায়গাটা নিজের পরিষ্কার রাখার জন্য টপকানির গল্প সবাই করতে পারে, ঠিক আছে গুজুমাসি? করতে পারে। এই যে কুলাঙ্গার, রেপিস্ট বলে বলে, মরকট বলে বলে, বেজম্মা বলে বলে যে ভিডিওগুলো হচ্ছে, তার বউকে নিয়ে যে ভিডিওগুলো হচ্ছে, কথা হচ্ছে, তার পরিবার নিয়ে যে কথাগুলো হচ্ছে, তার বউ যদি আর কি কিছু করে, কি করবে গুজুমাসি? তখন কি করবে? তখন ওখানে গিয়ে আবার বলবে আমি টপকে দেবো, তাহলে কিন্তু এই হবে ওই হবে, তাই তো গুজুমাসি? হ্যাঁ, আইন না এখন আর ওই রকম জায়গায় নেই গুজুমাসি। তুমি ওই 1 বছর আগে যে ঘটনাগুলো ঘটিয়েছিলে, আর এখন একবার আইনের কাছে গিয়ে দেখো না, ঠ্যাংটা ভেঙে দড়িয়ে রেখে দেবে যে নিজে নোংরামি করে, আর আপনি এই বয়সে নোংরামি করতে বসেছেন, দিয়ে আবার অন্যজনের আপনি সোশ্যাল মিডিয়া পরিষ্কার করছেন। দরকার হলে সুইপারগিরি করুন, রাস্তায় গিয়ে ঝাঁট দিন হাতে ঝাঁটা নিয়ে, ঠিক আছে? এইটা বলবে ওখানে গিয়ে ঠিক জায়গা মতো গেলে। গুজুমাসি ভাবছে বিরাট কিছু। গুজুমাসি পয়সার কারোর কাছে নেই, গুজুমাসির একার কাছেই পয়সা আছে। তাহলে পয়সায় যদি থাকবে, তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে এত বকবকানি করতে হচ্ছে কেন? এবার এর কাছে বলে বেড়াতে হচ্ছে কেন আমার নিজের টাকার দরকার? কেন কেন নিজেকে এত ছোট করার কি প্রয়োজন? লোকের কাছে আমার নিজের হাতে টাকা থাকবে, নিজের কেন? আপনার স্বামী তো রোজগার করে, আপনার মেয়েরা আছে তারাও রোজগারে, তারা যথেষ্ট ভদ্র, মানুষও করেছেন তাদের ভদ্রভাবে, ভালো ঘরে বিয়ে দিয়েছেন, তারপরে তারা যথেষ্ট ভদ্র, আমি যতদূর শুনেছি। আপনাকে মানায়? আপনার মেয়েরা এত ভদ্র, আপনার মেয়েদের শ্বশুরবাড়ি কত ভদ্র বাড়িতে হয়েছে, হ্যাঁ আমি জানি, শুনেছি আমি, কত ভদ্র বাড়িতে বিয়েও দিয়েছেন। তো তারপরে সেই জায়গাটা বজায় রাখতে পারেন না? আপনি শাশুড়ি হয়ে গেছেন, দিদা হয়ে গেছেন, আপনার নাতি কি শিখবে আপনার কাছ থেকে? অভদ্রতা শিখবে? কাকে সাপোর্ট করছেন? কাকে সাপোর্ট করছেন? নিজের মেয়েদের ভদ্র বাড়িতে বিয়ে দিয়ে, আর ঘোড়া যখন অন্য মানে নিজের বর থাকতে ননদের ছেলের সাথে শুয়েছে, যে নোংরামি সব কিছু ওটা পাবলিক জানে, ও নিজের মুখে স্বীকারোক্তি ভাইরাল হয়েছে, সেই জায়গায় আপনি ঘোড়াকে সাপোর্ট করছেন? মানায় আপনাকে? আপনাকে মানায়? আপনার মেয়ে শ্বশুরবাড়ির লোকজন যদি আপনাকে দেখে না, আপনার এই ভিডিওগুলো যদি দেখে, আমার তো মনে হয় অশান্তি আপনার জন্যই অশান্তি। আপনার জন্যই আপনার মেয়েদেরকে হয়তো খারাপ কিছু সহ্য করতে হবে। কারণ একটা মেয়েকে শ্বশুরবাড়িতে দিলে, এই তো কিছুদিন আগে আপনার ভিডিওতেই দেখলাম, নাহলে কি করে জানবো, আপনার ছোট মেয়ের বিয়ে দিলেন ধুমধাম করে, খুব ভালো জামাই হয়েছে, খুব ভদ্র ঘর। আপনার এই যে ভিডিওগুলো যে ঘোড়াকে সাপোর্ট করছেন, তার মানে তারা কি ভাববে যে এনার মেয়ে যদি কোনোদিন কোনো খারাপ কিছু করে, ইনি মা হয়ে সেগুলোকে সাপোর্ট করবেন? এই রকম আমি বলছি না আপনার মেয়ে খারাপ, অবশ্যই আপনি ভদ্রভাবে তাকে মানুষ করেছেন, আপনার মেয়ে যথেষ্ট ভদ্র, দুটো মেয়ে আপনার ভদ্র, আমি নিজে বলছি না, আমি শুনে বলছি অনেকের কাছ থেকে। কারণ আপনার হাজব্যান্ড চূড়ান্ত ভদ্র মানুষ, আপনার হাজব্যান্ডের নিয়ে অনেক ভালো কিছু শুনেছি। কই আর 5টা মানুষ তো আপনার হাজব্যান্ডকে ধরে কোনো নোংরা কথা বলছে না? দিনের পর দিন আপনাকে সোশ্যাল মিডিয়ায় এসে পিছনে লেগে লেগে মানুষের দুটো পয়সার জন্য, এত পয়সার চাহিদা গুজুমাসি, হ্যাঁ এত পয়সার চাহিদা? আপনার ঘর বাড়ি দেখে তো ভালোই মনে হয়, আপনার হাজব্যান্ড আপনাকে ভালোভাবেই রেখেছে, আপনার বেশভূষা, পোশাক, খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছু তো ভালোই মনে হচ্ছে দেখে। তারপরেও এত চাহিদা? আপনার মেয়েদের বললে আপনার মেয়েটা টাকা দেবে না হাতে? আপনার হাজব্যান্ডকে বললে আপনার হাজব্যান্ড টাকা দেবে না? তাহলে এরকম নোংরামো করে ভিডিও করতে হচ্ছে কেন? হ্যাঁ, ঘোড়ার মধ্যে কি দেখেছেন? কি দেখেছেন? একটা মা হয়ে ঘোড়ার মধ্যে কি দেখেছেন? আজকে ঘোড়া ভিডিও করে বলছে মারু কেবিন নিয়েছে শুধুমাত্র ভিডিও করার জন্য। আপনার মেয়ের যখন বাচ্চা হয়েছিল আপনি কেবিন নিয়েছিলেন? না আপনার মেয়েকে আপনি জেনারেল বেডে ফেলে রেখেছেন? জেনারেল বেডে ফেলে রেখে দিয়েছেন। সব মানুষই চায়, প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রীকে রাজরানীর মতো করে রাখার, যদি সে স্বামীর মতো স্বামী হয়, ঘোড়ার বরের মতো ভেড়া বর নয়, যে নিজের দিদির ছেলের সাথে ঘোড়া শুতে, সেটা দেখার পরেও, জানার পরেও, চ্যাট হাতে আসার পরেও ঘোড়ার মুখে কুলু পেটে বসে আছে। কেন না? পয়সায় জল গরম হয় না 10 ঘন্টা 12 ঘন্টা বসে থেকে। ঘোড়া মুখে ছুঁড়ে মারলে তবে দুটো জোটে, ঠিক আছে? তবে দুটো জোটে। আপনার লজ্জা করে না ঘোড়াকে সমর্থন করতে? লজ্জা করে না? আপনারও তো নাতি হয়েছে, সন্তান হয়েছে, লজ্জা করে না? সাধারণ ছোট ছোট কথা নিয়ে মারুর কে কি বলেছে, আগেকার দিনে ঠাকুমা দিদিমারা সবাই চায়, এই যে মারুর শাশুড়ি মা বলেছে আমার হাবল দরকার, আমার ছোট বাচ্চা দরকার, আমার ছেলে হলে ভালো হবে। সব দাদু ঠাকুমারাই চায় যে তাদের একটা নাতি হোক। নাতি নাতনি সেটা বড় কথা নয়, কিন্তু মানুষের মনে একটা ইচ্ছা থাকে যে আমার একটা নাতি হোক। কেন না? আমার বংশটাকে বাড়িয়ে নিয়ে যাবে। একটা নাতি অবশ্যই আছে, আরেকটা নাতি হবে, আমার বংশ আরও বাড়বে। কারণ আমরা মেয়েরা ঘর, আমাদের গোত্র পাল্টে যায় বিয়ে হলে, এটাকে আমরা ঝুটলাতে পারবো না। আমাদেরকে পরের বাড়ি যেতে হয়, যতই হোক না কেন
পরের বাড়ি যেতে হয়। আর পরের বাড়ি গেলে এই যে শ্বশুর বাড়ি আসার পরে আমি যখন আমার মা বাবার সাথে গ্রামের বাড়িতে যাই, তখন আমার ওইখানে গিয়ে আর ঘুম হয় না। সেই বিছানা যেখানে ছোট থেকে বড় হয়েছি, সেই বিছানায় মাথা দিলে আমার ঘুম হয় না। আমার মনে হয় সারাদিনের পরে আমার ঘর, আমি যেখানে থাকি, আমি যে ঘরে শুই, সেই বিছানাটাই আমার সব থেকে ভালো বিছানা। আমার তো এই ঘরটাই থেকে এমন অভ্যাস হয়ে গেছে যে আমি এই ঘর ছেড়ে বেরিয়ে অন্য ঘরগুলোতে আমি ঘুমোতে পারি না। আমি অন্যান্য নিচের ঘরগুলো আর ওপরের ঘরগুলো আমি ঘুমোতে পারি না। আমার হাজব্যান্ড আমাকে বলেছে তোমার এই ঘরটাই ভালো লাগছে। হ্যাঁ, তোমার এই ঘরটা ভালো লাগে বলে তোমার জন্য আমার এই ঘরটা এসে থাকা, আর এসে তোমার সাথে সাথে আমার ওই ঘরটা শুয়ে ভালো লেগে গেছে, বসে ভালো লেগে গেছে, আমার শান্তি লাগে এই ঘরটা বসে বসে। তো ঘোড়ার এটুকু ক্ষমতা নেই বোঝার যে ঘোড়া বুঝবে কি করে? সারা জীবন তো শ্বশুর বাড়িতেই গেড়ে বসে আছে। বাপ মায়ের ঘরে যাওয়া, বাপের বাড়িতে যাওয়া, তার তো কপাল তো কিছু নেই, কারণ ও তো সুখী, আত্মসুখী। মারু থাকতে পারে না। মারু কেন পারে না? মারুর বাপের বাড়িতে তো এসি আছে। মারুর বাপের বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া, ভালো মন্দ চলাফেরা, ভালো রকম লাইফস্টাইল মারুর বাড়িতে। তাহলে মারুর অভাব হওয়ার কিচ্ছু কথা নয়। তারপরেও মারু থাকতে পারে না কেন? না, হাজব্যান্ডকে নিয়ে একটা মেয়ে সংসার করলে সেটাই তার সুখের সংসার থাকে। এটা ঘোড়া কি বুঝবে? ঘোড়া তো সিঁদুর মুছে দিয়ে সদবা অবস্থাতে হাতে শাঁখাপলা খুলে দিয়ে ভাগ্নের নামে সিঁদুর পরে শাঁখাপলা পরে কি করছিল? ফষ্টি নষ্টি করছিল, ল্যাটকাণ্ড ঘটিয়ে বিধবার জীবন কাটিয়েছে স্বামী থাকা অবস্থাতেও। তারপর আবার মানে ভেড়া যখন ঘোড়াকে আবার পরিয়েছে সিঁদুর, তারপরে সেটা দেখার পরে ভাগ্নের সে কি রাগ, সেই ভাইরালও আমরা শুনেছি, সেই ভয়েস ভাইরাল হয়েছে যে ভাগ্নে বলছে, ঘোড়া নিজে বলছে যে তাড়াতাড়ি এসে পরিয়ে দিয়ে গেছে, রং খেলে দিয়ে চলে গেছে। তাহলে লজ্জা করে না? এত কিছুর পরে ঘোড়াকে সাপোর্ট করতে লজ্জা করে না? ঘোড়া যেখানে দিনের পর দিন এইরকম ভাবে ভিডিও করছে, লজ্জা করে না? খুব ভাল লাগে না? খুব ভাল লাগে অন্য পুরুষকে বেদম্মা বলতে, এই বলতে ওই বলতে। দুদিন আগে তো ভাই ডেকেছিলে গুজুমাসি, দুদিন আগে তো খুব ভাই, সঞ্জয় ভাই। তাহলে তো আমরাও গুজুমাসি তোমাকে ধান্দাবাজ বলবো, ধান্দাবাজ। ঘোড়া কতটা বিষাক্ত আমিও ঘোড়ার কাছে গেছিলাম, আমিও দেখে এসেছি, নিজের চোখে দেখে এসেছি, নিজের কানকে ধন্য করে এসেছি। গুজুমাসি তুমিও তো গেছিলে, তুমিও তো একটা সময় গেছিলে। তোমাকে কি করেছে? লাত মেরে দিয়েছে তোমাকে। কেন এই সঞ্জয় ভাইকে ফোন করে বলা হয়নি, জানো সঞ্জয় ভাই আমাকে না ঘোড়া ফোন করেছিল অ্যানিভার্সারিতে যাবার জন্য, আমি না করে দিয়েছি, আমি যাইনি। জানো তো কেন যাননি? আরো ভিতরের অনেক কথা আছে। ও সরি, ঘোড়া তো বলেছে গুজুমাসি নো কান্না, গুজুমাসি কান্নাকাটি করবে না গুজুমাসি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ঘোড়ার পাশ এখন পুরো ফাঁকা। ঘোড়ার বিরাট বড় বড় বাউন্সার পাশে, বাবা ইয়া করে যাচ্ছে। ঘোড়ার প্রতি কি পিরিত, সেই লেভেলের ঘোড়ার প্রতি পিরিত। নির্লজ্জ সবকটা। মানে একটা মানুষ কি করে এত সব বেহায়া হতে পারে? ছি 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 ছি। ঘোড়ার মতো মহিলাকে সমর্থন করছে। ঘোড়া বুঝবে পরিবারের ভালোবাসা কি? ঘোড়া বুঝবে বাপ মায়ের ভালোবাসা কি? যে কোনোদিন নিজের সংসার ছেড়ে কোনোদিন বাপের বাড়ি, চটা ফাটা বাপের বাড়ির দেওয়ালে গিয়ে কোনোদিন ভিডিও করার সাহস পর্যন্ত পাইনি। নিজে সুন্দর আলিশান ভালোভাবে থাকবে, হ্যানা ত্যানা এইসব। ঘোড়ার মায়ের চেহারার অবস্থা কি মেয়ে, মাকে নিয়ে এসে দুদিন রাখা, বা মায়ের কাছে দুদিন যাই, একটুখানি মায়ের সেবা করি, মাকে একটু ভালো মন্দ খাওয়াই, বাবারে। ঘোড়া, হ্যাঁ, যে নিজের বাম্মাকে বোঝে না, যে নিজের বাপকে, ম্যান্ডির বাপ মায়ের সাথে বিয়ে দিতে চায়, নিজের জন্মদাত্রী মাকে ডিভোর্স করিয়ে দিয়ে, তার মতো নির্লজ্জ ভিউজ টাকার জন্য তাকে নাকি গুজুমাসি আর এই দলটা সাপোর্ট করছে। লে হালুয়া, সত্যি দিনে দিনে কি আর দেখতে হবে, তাই না বন্ধুরা? বলো আর কি দেখবো দিনে দিনে। তারপরে রইল তোমার কি বলে যে আমাদের এই ঘোড়া উড়ি ববরি ঘোড়া। আবার আজকে আবার দেখছি আরেকজন বলছে, আরেকটা বাউন্সার বলছে যে ঘোড়া ভীষণ খুশি হয়েছে, মারুর বাচ্চা হয়েছে। খুশি তো হতে হবে ঘোড়াকে, ঘোড়ার তো বুকটা ধুপুক করছে। যদি মারু আর মন্দিরা ম্যান্ডি দুজনে মিলে যদি এক হয়ে যায়, তখন কি হবে? তখন তো মারাত্মক ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ ঘোড়া, তোর একটা কেবিন চাই, তুই হাগ আর বমি কর, তোকে কেবিনে নিয়ে গিয়ে আমরা ভর্তি করে দেবো। তুই কেবিনে থাকবি, পুরো ভিডিও করবি, তোর হাগা দেখাবি, আর তুই 10 ঘন্টা 12 ঘন্টা ভেড়াটাকে না দাঁড়িয়ে, ও না, তুই তো আবার ভেড়াকে অ্যালাউ করিস না। ভেড়া তো তোর কাছে লেস ইম্পর্টেন্ট। তোর কাছে ইম্পর্টেন্ট কে জানো? ভাগ্নে। ওই গাধাকে ডাকবি, দিয়ে বলবি গলা ভাত এনে ভাগ্নে খাইয়ে দাও, তরকারি এনে তুমি আমাকে ভাত খাইয়ে দাও। আবার হাগাটা দেখাবে ভাগ্নে, ঠিক আছে? আবার ঘোড়া বমি করবে, সেটা দেখাবে, তাই তো? অন্য কিছু তো হবে না। আচ্ছা ঘোড়া, তুই কি বমি করার জন্য আর নতুন কিছুর জন্যই কি ভাগ্নেকে হাতে নিয়েছিলিস? মানে ওই আর কি, যা করবে মামার দোষ, ভাগ্নের আমার কি আছে, মানে এরকম কিছু ব্যাপার ছিল কি তোর? তাহলে ঘোড়া তোকেও খুব তাড়াতাড়ি কেবিনে দেখতে পাবো নাকি? কি বলিস ঘোড়া, কি বলিস? নির্লজ্জ বেহায়া কোথাকার। মানে ছি 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 ছি। মানে একটা স্বামী তার স্ত্রীকে ভালো পরিষেবা দেবে হসপিটালে, কেন? রোজগার করছে, খাটছে, পরিশ্রম করছে, স্ত্রীকে এত ভালো রাখছে, এত ভালো একটা আজকালকার দিনের ছেলে। না কোনো বন্ধু বান্ধব, না কোনো কিছু, না কোনো, আমি বলছি না বন্ধু বান্ধব থাকা খারাপ, কিন্তু কোনো সময় বন্ধু বান্ধবের সাথে থেকে সময় নষ্ট করা,
পাড়াতে যায়, পুজোতে যায়, ওকে দেখলেই সবাই বলে এই লাইটটা লাগিয়ে দাও, এই এটা করে দাও, ওটা করে দাও। ও যে কতটা কোঅপারেটিভ সেটাও পরিষ্কার বুঝতে পারা যায়। এত ভদ্র ছেলে, সবাই ওকে ভালোবাসে, সম্মান করে, ওদের পরিবারটাকে পরিষ্কার বোঝা যায়। গরিব হওয়া বড় কথা নয়, আসল কথা হচ্ছে মনটা। গরিব হওয়া কোনো ভুল না, কিন্তু তারা সবসময় চেষ্টা করে নিজেকে দাঁড় করানোর, প্রতিনিয়ত সৎ পথে। তোর মতো লোকের পিন্ডি চিবিয়ে নয়, লোকের বাচ্চার মাথা খেয়ে নয়, গুরুজনদের অপমান করে নয়, ঠিক আছে? যথেষ্ট ভদ্রভাবে অনুপমকে তার বাবা মা শিক্ষা দিয়েছে, বড় করেছে। এবং এইরকম একটা ছেলে একটা অন্য ধর্মের মেয়েকে নিয়ে এসে বিয়ে করে তাকে সম্মান মর্যাদা দিয়ে সুন্দরভাবে রানীর মতো রেখেছে। এবং যেমনভাবেই থাকুক দুজনে, একদিকে দুজনে ইনকামের জন্য সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ভিডিও করছে, তার সাথে সাথে দোকান চালাচ্ছে। যতটা পারে, যত সুন্দরভাবে রাখা যায়, একসঙ্গে দুজনে পায়ে পা মিলিয়ে, তালে তাল মিলিয়ে চলছে। তোর তো দেখে হিংসে হবেই, তোর তো দেখে জ্বলন হবেই। ভোঁদার তো কোনো কিছু নেই, শুধু মূলের মতো দাঁতগুলো বার করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো যোগ্যতা নেই, জানিস তো তুই। আর অকর্মণ্য মানে অপদার্থ বলেই তোর গাধাকে তোর দরকার পড়ে। তারপর তুই যা বারোয়ারি হয়ে গেছিস, কাকে না কাকে বলে বেরিয়েছিস। হাট দাদার প্রতিও দেখেছি তোর পিরিত, ফোগলার প্রতিও দেখেছি তোর পিরিত। মানে তুই তো বারোয়ারি হয়ে গেছিস, পুরো বারোয়ারির জিনিস হয়ে গেছিস। কি বলবো আর তোকে, তুই তুলনা করিস ওদের? হ্যাঁ, তোর কপাল, তোর এরকমই কপাল হবে। তোর যেমন কর্ম ভগবান তোকে তেমন দিচ্ছে। তুই শুধু দেখ জল লুচির মতো ফোল, এটাই তোর ব্যাস। চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করছি না, এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, টাটা।